উলুবেড়িয়া তো ডাক্তারখানার ফ্যাক্টরি, কি বুঝলেন? নার্সিংহোমের ফ্যাক্টরি। কি বুঝলি? সকলকে আমি আজকে দিয়ে যাব ওষুধ। ডাক্তাররা ওষুধ দেয়, আমার ওষুধ আবার আলাদা ওষুধ, মহলম লাগাবার জায়গা থাকবে না। দেখুন, এডুকেশন না থাকলে আমাদের রাজ্যে সব থেকে পিছিয়ে পড়া জাতি যারা, তারা হচ্ছে আদিবাসী। যেটা বেশি আছে কোথায়? বাঁকুড়া, পুরুলিয়া, আমাদের রাজ্যে 3টে জেলায় বেশি আছে আদিবাসী: বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই এরিয়া। আমি কোন রাজনৈতিক বক্তা নয়, আমি খালি আপনাদেরকে দিন বুঝাচ্ছি, ওই জন্য আমাকে মিসাল দিতে হচ্ছে, বলতে হচ্ছে। মেদিনীপুরের খড়গপুরে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং হয়েছে, সেখানে দুটো আদিবাসী মেয়ে ঝান্ডা নিয়ে গেছে। দুজন মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে, কার মিটিং এ এসছিস, তুমি কার মিটিং এ এসছো? সে এসছে একটা দলের, নাম করছে আর একটা দলের। তাকে জিজ্ঞেস করছে, কেন এসছিস? বলে 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিবে। কথাটা বুঝতে পেরেছেন আমার? আমি গুদা বাংলায় বলছি। 500 টাকা আর বিরিয়ানির প্যাকেট দিবে। তার কাছে এডুকেশন না থাকার কারণে তাকে 500 টাকা আর তার বিরিয়ানির প্যাকেটটাকে এক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিলে তাকে নিয়ে খেলা করার জন্য। এডুকেশন থাকলে সে তাকে জিজ্ঞেস করতো, তোর মিটিং এ যাব কেন? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমাদের মতো মৌলবীকে কেউ বলবে ঝান্ডা নিয়ে চল, আমি তাকে প্রশ্ন করবো না যাবো কেন বে, কি কারণে যাব, তাকে কারণ জিজ্ঞেস করব। কেন? এডুকেশন আছে না, শিক্ষা আছে। আপনারা কোনোদিন দেখেছেন কোন ডাক্তারকে ঝান্ডা নিয়ে ঘুরতে? কথা বলেন না কেন? উলুবেড়িয়ার এত ডাক্তার আছে, কেউ ঝান্ডা নিয়ে ছুটে সকালবেলায় কলকাতা? আপনি ছুটেন কেন? আপনার পেটে লেখাপড়া নাই, কমি এডুকেশন নাই, না দ্বীনি শিক্ষা আছে। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। কতটা? যতটা করলে আপনি হারাম হালাল থেকে বাঁচবেন, আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন, ততটা পর্যন্ত আপনাকে ইলম হাসিল করতে হবে। আর দুঃখের বিষয়, মুসলমান না দুনিয়া এডুকেশন আছে, না দ্বীনি এডুকেশন আছে। কষ্ট লাগে। আমি সেদিনে বীরভূমের একটা জলসায় ছিলাম, সামনে একটা ছেলে বসে আছে, এই আপনাদের মতো ছোট মজমা নয়, কয়েক হাজারের মজমা। দাঁড় করালাম, কিসে পড়ো? স্যার আমি বিএ 3rd ইয়ারে পড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বললাম বলো বুখারী শরীফের প্রথম হাদিস কি? বলে হুজুর জানি না। দাঁত কেলা, মুসলমান ঘরের ছেলে বুখারী শরীফের প্রথম হাদিস জানে না, এর থেকে দুঃখ আর কি হতে পারে? আমি বললাম পৃথিবীতে প্রথম কোরআনের আয়াত কোনটা অবতীর্ণ হয়েছে সেটাও জানেন। কষ্ট তো এই জায়গায়, তুমি জানো না, তোমাকে ধোঁকা দেওয়া সহজ। বেঈমান কাফের আপনার উপরে জাল বিছিয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে জাল বিছিয়ে, আপনি অনুভব করতে পারবেন। একটা একটা করে প্রুফ দেব। ডাক্তার বেশি আছে উলুবেড়িয়ায়, ডাক্তার থেকেই শুরু করি। কথা শুনেলেন কত বড় কোরআন বিরোধী এজেন্ডা তৈরি করেছে, আর ওই এজেন্ডায় সমস্ত মুসলমান দাখিল হয়ে গেছে। এরা বুঝতেও পারেনি যে আমাদের উপরে কত বড় এজেন্ডা তৈরি করেছে। চলুন, 1 নম্বর, যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যাবে, তারা বলে ছোট পরিবার সুখী পরিবার। ঠিক কিনা কথা বলে? ছোট পরিবার সুখী পরিবার। আমার ভাই একটা কথা মাথায় রাখবে, আমাদের বিবিদের পেটে বাচ্চা আছে, তাদেরকে যখন আপনি নিয়ে যাবেন নার্সিংহোমে, নরমালে বাচ্চা হচ্ছে না, সিজার করছে, তাড়াতাড়ি বলে সিজার। ডাক্তারে কি পরামর্শ দিচ্ছে? সিজারের বাচ্চা বুদ্ধিমতী হয়, সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয়। এ তো দারুণ কথা। যদি সিজারের বাচ্চার বুদ্ধি ভালো হয়, তাহলে ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর বুদ্ধি হবে। কথাটা বুঝতে পারেননি?
আপনারা বলুন, যদি বলে যুগ পাল্টিয়েছে, তো ছাগলের লেগে যুগটা কি এক আছে? কথা বলেন না কেন? এ কথা বলবেন, আর যদি কথা না বলেন আমি গাঁজা করি গল্প ছেড়ে দেব। ছাগলের লেগে যুগ পাল্টিয়েছে না শুধু মানুষের লেগে? কথা বলে, সকলের লেগে পাল্টিয়েছে। তাইলে মানুষের যুগ পাল্টিয়ে যদি সিজার করতে হয়, ছাগলের কি করে নরমাল বাচ্চা হয়? ডাক্তার বাবু একটু বলবেন বুঝিয়ে। খ্যাপা সাজবে কেন? এটা কোরআন বিরোধী এজেন্ডা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। মাইক সিস্টেম একদম ভালো লাগে, বলবো ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তারা যেন দরিদ্রতার ভয়ে তাদের আওলাদকে কতল না করে। এরা বলছে দুটোর বেশি বাচ্চা লিও না। তোরা আইন আনবে কি? ডাক্তাররা তো আইন পাশ করিয়ে দিয়েছে, সিজার না হলে বাচ্চা হবে না, তো দুটোর বেশি তো বাচ্চা এমনি হবে না। কথা বলে, দুটো সিজার, দুটো বাচ্চা। ডাক্তারে বললে তৃতীয় বাচ্চা নিলে তোমার স্ত্রী মারা যাবে, বন্ধ। দুটোর বেশি বাচ্চা নিতে পারবে। ডাক্তারের পরামর্শ, 4টা 5টা বাচ্চা নিলে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়। 18-র নিচে বিয়ে হলে মেয়েদের শরীরের অক্ষমতা আসে, বাচ্চা হলে মেয়েদের শরীরে দুর্বলতা আসে। সেই মূর্খ ডাক্তারকে জিজ্ঞেস করবে তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছে? জিজ্ঞেস করে আয়। তোর মায়ের ক বছর বয়সে বিয়ে হয়েছিল? জিজ্ঞেস করে আয়। যদি বলে যুগ আলাদা ছিল, আবে মানুষ আলাদা হয়েছে, এখন বান্দর হয়ে গেছে মানুষগুলো। যুগ যদি আলাদা হয়, মানুষ তো একই আছে। শুনেলেন, এগুলো এক একটা জাল বিছিয়েছে আপনার উপরে। আপনার কাছে দ্বীনি ইলম না থাকার কারণে তারা কামিয়াবি লাভ করেছে। হারাম হালালের বিচার করার ক্ষমতা মুসলমানের নেই। ভালো মন্দ বিচার করার দিমাগ মুসলমানের নেই। কেন? এদের কাছে যিনি শিক্ষা নেই, এদের কাছে দুনিয়াবি এডুকেশন নাই। ওই জন্য আর মুসলমানের মধ্যে যারা দুনিয়াবি এডুকেশন নিয়েছে, আপনি অবাক হবেন, ইসলামের যতগুলো বড় বড় দুশ্মন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়। যদি বলেন হুজুর দলিল দেন, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তারেক ফতেহি মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ওয়াসিম রিজভী মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এরা কেউ অমুসলিম ঘরে জন্ম নেয়নি। আপনার ঘর থেকে বেরিয়ে গিয়ে কোরআন বিরোধী এজেন্ডা টেনেছে। শুনেলেন, ছেলেকে ডাক্তার করুন, প্রফেসর করুন, মাস্টার করুন, উকিল করুন, ম্যাজিস্ট্রেট করুন, সব করতে পারবেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এতটুকু মূল্য পাবেন আল্লাহর কাছে যদি দিন না থাকে। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই আজকে নিয়ত করুন, হাত তুলে বলুন আল্লাহর প্রিয় বান্দা সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, আমি আজকে শুরু করেছি এডুকেশন থেকে। পৃথিবীর প্রথম সভ্যতা যদি ইতিহাসের পাতা খুলেন, মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। আজকে
আমি হাজী সাহেবের বাড়িতে নামাজ পড়ে শুয়ে শুয়ে খবর দেখছিলাম। গতকালকে আরব দুনিয়ার কাছে হাত বাড়িয়েছে সাহায্যের। কে? ইউক্রেন। যে যা হোক করে রাশিয়াকে বুঝাও সে যেন যুদ্ধ বন্ধ করে দেয়। আমার দেশের অবস্থা খুব খারাপ, মুসলিম রাষ্ট্ররা এগিয়ে এসো, আমাকে বাঁচাও। যে ইউক্রেন যুদ্ধ করার জন্য সিরিয়ায় হাজার হাজার শিশু মারা গেছে, সৈন্যও দিয়েছে, অস্ত্রও দিয়েছে আমেরিকা। আজকে তাকে আল্লাহ ঘুটনায় ঠেকিয়ে দিয়েছে। মুসলমান অনুরোধ করে যাব, যারা কোরআন জানি না আজ থেকে কোরআন শিক্ষা লব। জোরে বলুন ইনশাআল্লাহ। 80% নয়, প্রত্যেকটা মুসলমান নর নারীকে কোরআন পড়তে হবে, কোরআন পড়া ফরজ। প্রত্যেকটা মুসলমান নর নারীকে দিনের উপরে প্রতিষ্ঠিত হবে। আজকে দেখুন ভারতের মাটিতে বেশিরভাগ মুসলমান আছে কিনা এটাও সন্দেহ। যদি বলেন হুজুর আপনি তো দারুণ কথা বললেন, হ্যাঁ আমি এই কথাটা বললাম, আমার কাছে প্রুফও আছে, যুক্তিও আছে, সব আছে যে ভারতের 80% মুসলমান, এরা মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। কেন বললাম? আপনার উলুবেড়িয়ায় প্রমাণ দেব। মুসলমান মদ পান করে না? করে না? কথা বলে করে। সে কখনো মুসলমান হতে পারে? যে মুসলমান গাঁজা খায়, পাপ কাজ করে, মিথ্যা কথা বলে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা ইমানদার মুমিন হবে তারা মদকে স্পর্শ করবে না। তুমি শখের সঙ্গে মদ পান করো, তুমি শখের সঙ্গে পাপ কাজ করো। মুসলমান পাপ করে অথচ মনে করে কি জানেন, আমি ক্ষমা চেয়ে নেবো, ক্ষমা হবে। শুনেলেন, ক্ষমার দুটো রাস্তা। ক্ষমার কটা রাস্তা বললাম? দুটো। একটা হচ্ছে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন, আল্লাহ আমি আর জীবনে এই পাপ করব না, না জানতে করে ফেলেছি। অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন? কোরআন শোনাই আপনাদেরকে, সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আওয়াজ টেনে দিচ্ছে, মাইক করেছে, পানি দেবে। 3 ঘন্টা বয়ান করেছে, কিচ্ছু না। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মাইক হাওড়া জেলার লোক, বর্ধমানের লোক, মেদিনীপুরের লোক জানে না। জলসার মাইক মুর্শিদাবাদ, নদিয়ায় শিখে আসতে হবে। এগুলো ড্যান্স করা বক্স, জলসা করানো, এগুলো বুগি বুগি ড্যান্স হয়, এগুলোতে জলসা করা হয়। ও তো আওয়াজ দিতেই পাচ্ছেন আর আপনারা নিতেই পারবেন না। ওই জন্য ওয়াল বক্স দিতে হয়, ওয়াল বক্স, ছোট ছোট বক্স থাকবে। যাই হোক, সূরা ফুরকানে আল্লাহ বললেন, হে নবী বলো, কেউ যদি পাহাড়ের মতো পাপ করে, সে যদি ইস্তেগফার করে, তওবা করার মতো তওবা করে, আমার কাছে ফিরার মতো ফিরে আসে, আমি আল্লাহ তার পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনেন, আপনি তওবা করলেন, আল্লাহ আমি জীবনে মদ পান করব না, আবার তুমি চিন্তা করলে 2 মাস 3 মাস নামাজ পড়লে, আবার চিন্তা করলে দুস, আবার চালিয়ে দিই, যা হলো আবার ক্ষমা চেয়ে নেব। তার নাম হচ্ছে জ্ঞান পাপী। যে জেনে শুনে জিদ করে পাপ করবে, তার পাপ ক্ষমা হবে। জিদ করে
কোরআনে আছে আল্লাহর কাছে সবথেকে বড় পাপ শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা রব হিসাবে, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা, এর থেকে বড় শিরক আর কিছু নাই। আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুনাহ ক্ষমা হবে না। কেউ যদি জেনে বুঝে করে, দেখুন একটা অমুসলিম ভাই সারা জীবন শিরক করেছে, সারা জীবন সে শিরক করেছে, পাপ করেছে, সে না জানতে করেছে, কালমা পড়ে ঈমান আনবে, মুসলমান হবে, তার সব গুনাহ বিগত আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে সে যদি আবার শিরক করে, আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য রূপে গ্রহণ করে, তখন কিন্তু আমার আল্লাহর ক্ষমা করবেন না। তুমি জেনে শুনে শিরকের পাপ করেছো। আমি এখানে এরপর বুঝাবো আল্লাহ এবং রসুল ইনাদের দুজনের মধ্যে পার্থক্যটা মানুষের কাছে কিরকম হওয়া দরকার। পার্থক্য বলে দিই, আবেগে ইসলাম হয় না। অনেক মুসলমান আবেগে করে, আবেগে ইসলাম না। আপনাকে দিমাগের সঙ্গে কোরআন হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ, এটার উপরে ইসলামকে খুঁজতে হবে। আপনাকে জোশেতে খুঁজলে হবে না। জোশে খুঁজলে কি হবে জানে, ওই আপনার হলদিয়ার কাছে ছিলাম, একজন গজল গাইছে আমার আগে, যেমন কারি সাহেব একটা শের পড়লেন, নাত পড়লেন, ওই রকম ভাবে গজল পড়ছে। স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম হারামখোরকে ঝাঁটা জুতো মার, মানেটা কি? স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন, যিনি আল্লাহ তিনি নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি এটা হয় তার এটাও জানা দরকার, আল্লাহ এবং রসুলের মধ্যখানে আল্লাহ যে দেওয়ালটা তুলেছে সেটার নাম হচ্ছে দরুদ। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। চলুন কোরআন শোনান। আল্লাহ প্রথমে নিজের কথা বললেন। পৃথিবীতে এমন কোন মানুষ নেই কেউ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, ঠিক কিনা কথা বলে? যে বলবে আমার মতো মৌলবি নাই, যে বলবে আমার মতো বক্তা নেই, যে বলবে আমার মতো ডাক্তার নেই, যে বলবে আমার মতো মাস্টার নেই, যে বলবে আমার মতো প্রফেসর নাই, জানবেন সেই লোকটা মূর্খ। কেন? তোমার নাম করা চলবে না। পাড়ার লোক বলবে চাচা দারুণ প্রফেসর, পাড়ার লোক বলবে চাচা দারুণ পরেজগার, পাড়ার লোক বলবে চাচা ভালো নামাজি, পাড়ার লোক বলবে মাস্টার মহাশয় ভালো লোক। তুমি যদি নিজে বলো সবাই খারাপ, আমার মতো ভালো পাবি না, তো তুমি মাল সব থেকে বেশি খারাপ। এটা হচ্ছে সিস্টেম। কেন? আল্লাহর কসম, পৃথিবীতে একজনই নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কোরআন, হে নবী বলো গঙ্গাটা কত দূরে আছে? কাছে কাছে। গঙ্গা আপনাদের কাছে, ফারাক্কা থেকে বয়ে আসছে। গঙ্গার যেটা শেষ প্রান্তর তার নাম হচ্ছে সমুদ্র, দরিয়া, ঠিক কিনা কথা বলেন? গঙ্গা একা ঢুকেনি, গঙ্গা নিয়েছে দামোদরকে, মুন্ডেশ্বরীকে, আপনার দ্বারকেশ্বরকে, যতগুলো নদী
পশ্চিম দিক থেকে বয়ে আসছে, রূপনারায়ণকে সাথে করে নিয়ে দরিয়ার মধ্যে ঢুকে গেছে।